মাতা পিতার সাথে নরম সুরে কথা বলা। হযরত তাইসালা ইবনু মাইয়াস রাহিমাহুল্লাহ বলেন, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম। তখন আমি কিছু পাপ কাজ করে বসি, যা আমার মতে কবিরা গুনাহের মধ্যে পড়ে। তাই আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমার কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞাসা করেন, সেগুলো কি? আমি বললাম, এই বিষয়। তিনি বলেন, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়। কবিরা গুনাহ 9টি। 1. আল্লাহর সাথে শিরিক করা। 2. বিনা কারণে মানুষ হত্যা করা। 3. জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 4. সতী সাধী নারীর বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ রটানো। 5. সুদ খাওয়া। 6. ইয়াতিমের মাল আত্মসাৎ করা। 7. মসজিদে ধর্মবিরোধী কাজ করা। 8. ধর্ম নিয়ে উপহাস করা। 9. সন্তানের অসদাচরণ যা পিতামাতার কান্নার কারণ হয়। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা আমাকে বললেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি চাই। তিনি বলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বলেন, আল্লাহর শপথ, তুমি তার সাথে নম্র ভাষায় কথা বললে এবং তার ভরণ পোষণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদি কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলার বাণী, তাদের জন্য মায়া মমতার ডানা বিস্তার করে দাও। সূরা ইসরা 24 নম্বর আয়াত। উপরিক্ত আয়াতের ব্যাখ্যায় হিশাম ইবনু উরওয়া রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করে বলেন, তারা যে জিনিসই পছন্দ করেন তাতে বাধা দিও না। কিন্তু বিষয়টা হলো, এখানে হালাল জিনিস হতে হবে, শরীয়ত সম্মত জিনিস হতে হবে। শরীয়তের বিপরীত হলে অবশ্যই বাধা দিবে, আদবের সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের পক্ষে তার পিতার ঋণ শোধ করা সম্ভব নয়, তবে সে তাকে অর্থাৎ তার পিতাকে দাসরূপে পেয়ে ক্রয় করে অতঃপর দাসমুক্ত করে দিলে তার ঋণ শোধ হতে পারে। হযরত সাঈদ ইবনে আবি বুরদা রাহিমাহুল্লাহ বলেন, একবার আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার সাথে ছিলাম। তখন দেখলাম ইয়ামানের এক ব্যক্তি তার মাকে তার পিঠে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করছিল আর কবিতা আবৃত্তি করে বলছিল, যার মর্মার্থ এমন, আমি তো আমার মায়ের নিকট নিজেকে মনে করি উটের মতো। আমি তার পায়ে আঘাতপ্রাপ্ত হলেও তা সহ্য করি, মনে করি না কোনো ক্ষত। অতঃপর সে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে বলল, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি বলে আপনার মনে হয়? তিনি বলেন, না, তার একটি দীর্ঘ শ্বাসের ঋণও শোধ হয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মারওয়ান তাকে তার স্থলাভিষিক্ত করেছিল এবং তিনি তখন যুলহুলাইফা নামক স্থানে অবস্থান করতেন। তখন তিনি একটি ঘরে বাস করতেন এবং তার মা অন্য ঘরে বাস করতেন। যখন তিনি ঘর থেকে বের হতেন, তখন তার মায়ের দরজায় দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকি ইয়া উম্মাতাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ, মা, আপনার প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। তার মা বলতেন, ওয়া আলাইকা ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ, হে পুত্র, তোমার উপরও শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। তিনি পুনরায় বলতেন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, যেভাবে আপনি শৈশবকালে আমাকে লালন পালন করেছেন। তার মা বলতেন,
আল্লাহ তোমার প্রতিও দয়া করুন, যেরূপ আমার বার্ধক্যে তুমি আমার প্রতি সদ্ব্যবহার করছো। অতঃপর তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখনও এমনটাই করতেন। অর্থাৎ বর্তমানে অন্য অন্য হাদিস দেখলে যা বোঝা যায় যে সালাম দেওয়া, তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করা এবং তার জন্য দোয়া করা, যখন বেরিয়ে যাবে কোথাও যেতে তখনও এই কাজগুলো করা, আবার যখন ঘরে আসবে তখনও এই কাজগুলো করা। এর দ্বারা মার সাথে বাবার সাথে সন্তানের একটা হৃদ্যতা তৈরি হয়। এজন্য এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হিজরতের উদ্দেশ্যে বায়াত হওয়ার জন্য এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। সে সময় তার মা বাবা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তাদের নিকট ফিরে যাও এবং তাদেরকে যেমন কাঁদিয়ে এসেছ তেমনি তাদের মুখে হাসি ফোটাও। হিজরত একটা বড় আমল, কিন্তু এই হিজরতের কারণে মা বাবা কাঁদছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রেক্ষাপট অনুযায়ী তাকে নসিহত করেছিলেন যে না, তোমার হিজরত পরে, আগে তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, কারণ তোমার বিচ্ছেদে তোমার মা বাবা কাঁদছে। এটা ওই ব্যক্তির জন্য ছিল, ওই ব্যক্তির প্রেক্ষাপট অনুযায়ী এই নসিহত ছিল। খোলাসা, মা বাবার সাথে নরম আচরণ করা, ভালো ব্যবহার করা, নরম সুরে কথা বলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং মা বাবা আমাদের জন্য জান্নাত, তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এজন্য এই হাদিসগুলো বারবার বারবার নিজেও শোনা, নিজের সন্তানদেরকেও শোনানো, মহব্বত করেনেওয়ালা সবাইকে শোনানো, যেন প্রত্যেকটা মানুষের ভিতরে মা বাবার সাথে একটা ভালো ব্যবহার করা, নরম সুরে কথা বলা, তাদের হক আদায় করার ব্যাপারে একটা জজবা তৈরি হয় এবং সন্তান এবং মা বাবার মাঝে যেন এক গভীর মহব্বতের সম্পর্ক, আদবের সম্পর্ক তৈরি হয়। এজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। ভুল হতেই পারে, কিন্তু দিলটা যেন বারবার তৈরি হয় মা বাবার আদব বজায় রাখার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসগুলো বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।